খুবই শোকাহত। আসলে কি পাইলট কি ইচ্ছা করে এই কাজটা করেছে? পাইলট কি ইচ্ছা করেই স্কুলে প্লেনটা ঢুকিয়ে দিয়েছে? এগুলো হচ্ছে সাধারণ মানুষের মন্তব্য। আসলে একবার একটু চিন্তা করল না, একজন পাইলট চাইলেই নিজেকে বাঁচিয়ে নিতে পারত। কিন্তু তিনি তার শেষ অবধি পর্যন্ত চেষ্টা করেছে স্কুলে বা জনগণের মাঝে যেন প্লেনটা না পড়ে। তিনি যথেষ্ট চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছে। হয়তো এটা আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল। আমরা সবাই ব্যথায় ব্যথিত। আমরা সবাই ব্যথায় ব্যথিত। পুরো বাংলাদেশ থমকে গিয়েছে। পুরো বাংলাদেশ থমকে বসে আছে। এত ছোট, ছোট বাচ্চাদের জীবন এইভাবে থমড়ে গেছে। জীবনের শুরুটা না হতেই শেষ হয়ে গেছে। যারা মারা গেছে তারা তো শহীদ মৃত্যু হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। কিন্তু তাদের মায়েদের জন্য আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত। আল্লাহ যেন উনাদেরকে শান্তি দেয় এবং শান্তি করে উনাদের মন মানসিকতা। উনাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে। আমরা মানুষরা কেন এরকম হয়ে গেছি? কেন এতটা নিষ্ঠুর হয়ে গেছি? একটা বাচ্চা আগুনে উম এতটা পুড়ে গিয়েছে, সে তারপরেও বাঁচার জন্য সে হেঁটে, হেঁটে সাহায্য চাচ্ছে। সেটা আবার আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছি। আরে ভাই, যতক্ষণে ভিডিও করবা ততক্ষণে ওরে যাই দৌড়াই ধরো। ততক্ষণে ওরে নিয়ে হসপিটাল যাও। আমাদের রিক্শাওয়ালারা, তাদেরকে আমরা মাঝে, মাঝে এমনি টাকা বেশি বাড়াচ্ছে, মায়া লাগে। তো তারা কি করে? বিপদের সময় কিছু, কিছু মানুষ আছে জানোয়ার হয়ে যায়। সত্যি, যেমন বিপদের সময় মানবিক মানুষ দেখা যায়, তেমনি আবার জানোয়ার মানুষগুলো দেখা যায়। যেমন পানির দাম রাখে, যেমন যারা বিপদের সময় এই যে রিক্সা ভাড়া বাড়ালো। সত্যিই এগুলা মন থেকে খুবই কষ্টকর। কেন এত অমানবিক হয়ে যাচ্ছে মানুষগুলো? আসেন না, মানবিক হয়ে বাঁচেন, সৎ থাকেন। কোনো বিপদ হলে একজন একজনকে সাহায্য করেন। অনেক কষ্টকর ছিল। এই কয়েকদিন নিজেকে একদম ঠিক রাখতে পারি নাই। যে সত্যি মানুষ, সে কখনো এত বড় ব্যথা সহ্য করতে পারবে না, যত বড় ব্যথা ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো, কিন্তু দেশের অবস্থা দেখে একদম ভালো নাই। এই ছোট, ছোট বাচ্চাগুলো ভিডিওগুলো দেখে। তো সবাইকে বলবো সবাই সবার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম একদম ভোর রাত থেকে। সোমবার, বৃহস্পতিবার যেহেতু আমাদের বাসায় রোজা থাকে, তো আজকে রোজা ছিলাম। তো ভোর রাত্রে থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ খাওয়া-দাওয়া করেছি ভোর রাত্রে। আর এখন এই তো আম্মু কিছু বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো গুছিয়ে নিলাম, যেহেতু সবসময় রোজা থাকা হয় প্রত্যেক সপ্তাহে। তো এই কারণে ইফতারি সবসময় হয় সপ্তাহে ২ বার। তো ওগুলো বাসায় ছিল না, শেষ হয়ে গেছে। সবকিছু আনার পরে আমি গুছিয়ে নিয়েছি, এই তো। তো মুদি বাজারগুলো আমি গুছিয়ে নিয়ে এখন এখানে কিছু ফল এনেছিল। ওই ফলগুলো আমি গুছিয়ে রাখতেছি। আর ইতিমধ্যেই চলে আসলো এই তো আ কাঠমিস্ত্রি মামা। মামার কাছে একটা ক্যাবিনেট বানাইতে দিয়েছিল সেই অনেক আগে। তো আজকে নিয়ে আসলো মামা। আসলে ওদের উঠানো দেখে অনেক কষ্ট হয়েছিল, কারণ জিনিসটা অনেক ভারী ছিল। আর এখন এই তো মামা এখানে সেটা বার্নিশ করে দিচ্ছে। এখন প্রায় বিকাল হয়ে গেছে। আর আমি এই তো ইফতারগুলো বানিয়ে নিচ্ছি। ১ম এই বানিয়ে নিচ্ছি এই তো বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে কাঁচামরিচ সব একে, একে আমি ভেজে নিচ্ছি। অনেকে হয়তো রমজান মাস ছাড়া ইফতার খায় না। আমরা কিন্তু সবসময়ই খাই। এটা আমাদের পছন্দ। তো ইফতার আমার বানানো শেষ। এখন প্রায় মাগরিবের আজান দিবে। চারদিকে বাচ্চারা কিন্তু মাঠে খেলতেছে।
এর ফাঁকেই আমি এই তো ইফতার সব গুছিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরেই আজান দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারটা করে নিচ্ছি আগে। ইফতার করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করে আমি এখন চলে আসলাম এই যে সেই ক্যাবিনেট গোছানোর জন্য। তো এটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমি ভিতরে ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছি। এটা আমাদের বাঙালিদের আদত স্বভাব। আমরা কাঠের জিনিসের ভিতরে কিন্তু এরকম জিনিসই দেই। তো আমি দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি। একে, একে প্লেটগুলো রেখে দিচ্ছি। এখন এই তো দেখতে, দেখতে সবকিছু গোছানো শেষ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।